আমরা কোনো সরকার থেকে কোনো সাহায্য পাইয়ান না। আমরা ও না রে মহিলার বাইরে বাইরে কাজ করি, কোনো মাইসে জায়গা দেন না। আমরা বাড়ি বন্দি খানার হামাইয়া বই থাকছি গড়ের ভিতরে। ওখানে আমরা কিতা করি বাঁচতাম, কিতা করি হইতাম। আমরা সরকার থেকে কোনো একটা সাহায্য মিলেন না। আমরা ওখানে অসহায় পড়ছি না নি, আমরা অসহায়ের মতন। আমার ফুটপাতেও নাই, দোকান দেখান কোনোখানেও যাওয়া যায় না, খের বাইরে ঘরেও যাওয়া যায় না। ওখানে আমরা বাঁচতাম কিলা। ওখানে আমরা সরকারের কাছে আমরা ভিক্ষা চাই, যে আল্লাহ আসতে আমরা ভিক্ষা ঢুকা। আমরা কোনো খোঁজ খবর সরকার থেকে কোনো খোঁজ খবর নাই। আমরা বর্তমানে আছি বিশ্বনাথ উপজেলার সিলেট জেলা বিশ্বনাথ উপজেলার 2 নং খাজাংসি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ছোটদিগলি গ্রাম ও তৎ এলাকাবাসী। আমরা এখানেও জমায়েত হইয়া আমরা এই সংবাদ সম্মেলন করাম। আপনারা বিশ্ববাসীর কাছে আমরা চাওয়ার এইটাই যে আমাদের দিকে একটু লক্ষ্য করেন। আমরা যাতে আমাদের গরিব অসহায় দুস্থ মানুষ যাতে না খেয়ে প্রাণে মরেন না মরে, সেই জন্য আপনারা একটু আমাদের দিকে লক্ষ্য রাখবেন। আমাদের সরকার মহোদয়ের কাছে আমাদের এই দাবি আকুল আবেদন। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার আমাদের দেশের গরিব মানুষের কথা চিন্তা ভাবনা করে উনি অনেক অনুদানের ব্যবস্থা করেছেন, যাতে গরিব মানুষরা বাথে অনাহারে না মরে সেই জন্য। আর সতর্ক হয়ে চলার জন্য উনি যে আমাদের জন্য একটা ইয়ে করছেন, গড়ে থাকার লাগি একটা ইয়ে করছেন, এইটা আমরা মানছি আইন মানের। আর এই যে আমাদের সরকারের যে ত্রাণগুলো আমরা দিরা এইখানে জমায়েত হওয়ার অর্থ মেইন অর্থ হইল কি যে ত্রাণগুলো যে দিরা, এই ত্রাণগুলো আমরা সঠিকভাবে পাইলাম না। আমরা যার কারণে এই আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করছি, আমরা একটা সংবাদ সম্মেলন করলাম। আমার নাম আব্দুল হামিদ, বিশ্বনাথ উপজেলার 2 নম্বর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ছোটদিগলি গ্রাম। আমরা এই বিশ্বময় করোনা ভাইরাস প্রতিটা দেশেই মহামারী আকারে ধারণ করছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে আমরা ধন্যবাদ দেই। এই যে গরিব দুঃখী মেহনতি মানুষের লাগি গড়ে থাকার জন্য যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, বা অনেক মধ্যবিত্ত মানুষ লাগিও বিতরণ করছেন। কিন্তু আমরা এই এলাকার মানুষ, অসংখ্য মানুষ, বেশি অংশে মানুষ আমরা কোনো ত্রাণ সামগ্রী পাই নাই। নিরীহ মানুষ, যারা কর্মজীবী মানুষ, কাম কাজ করেন না, কাম কাজ না করিয়া ঘরে বইয়া আছে, তারা সরকারের আইন মান্য করেন, কিন্তু আমরা কাছে কোনো সময় কোনো ত্রাণ সামগ্রী নাই, পৌঁছেন না। বহুত কষ্ট হয়, অনেক মানুষ দিন যাপন করেন। বিনীতভাবে আমরা অনুরোধ, আমরা এলাকার পক্ষ থাকি যেন আমরা যে ত্রাণ সামগ্রী বা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বারবারও সব সময় কইতে আছেন যে ত্রাণ সামগ্রী যেন সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। কিন্তু আমরা ইউনিয়নের মধ্যে আমরা এই ওয়ার্ডের মধ্যে কোনো ত্রাণ সামগ্রী আয় নাই। শত শত মানুষ ত্রাণ সামগ্রীর জন্য বঞ্চিত। 3-4 গ্রামের মানুষ আছে। 9 নম্বর ওয়ার্ডের অনেক মানুষ আছে এখানে, কিন্তু কোনো ত্রাণ সামগ্রী পায় নাই। আমি পাই না, কেউ কোনটা দিলেও না, বুঝছেন নি। এখন বেমারি মানুষ আমি। আপনার রোগ কিতা? রোগ আমার তো চকুত খিতা হামাই গেছে, বুঝছেন নি। আর চাইতাম পারাম না। আর এলাকার মানুষে লইয়া, এরা আমার এলাকার মানুষ, বড় গরিব মানুষ, অসহায় মানুষ। আজ 2 মাস ধরে গড়বন্দি, সরকারে অবরোধ দিছে, গড় তাই বার হইতাম না মানুষ এখন বারো না। এরা চলতো খিলান, খাইতো খিলান। ও যেন আমার ইউনিয়নের আসন মানুষ, মেম্বার, চেয়ারম্যান, কেউ তো একটা খবর লইছে না। এরা খার কি বাসের কি মরের কি আছে, ওনারে মরের কেউ খোঁজ খবর নাই। ওন বাধ্যমূলক আমি আমার এলাকারে লইয়া, গ্রামবাসীরে লইয়া আমি বইছি বলে, আমি তো অনুদান পাইতাম না। আমার মাছ আসিন বই নাই, আমি পাই না পাই। আমার তো লগর গরিবে মরি যার। ওন আমার যেনে নাই, আমি বর্তকি দিতাম গরিবে ঘুরে। আমার তো লন্ডনও কেউ নাই, আমেরিকাও কেউ নাই। এটা তো কেউ খোঁজ খবর লননি না, দেখের কিছু করেন না। ওবে লাগিয়ে আমি গরিব গরবারে লইয়া আমি এই জনসভা করলাম আপনার আনিয়া। কেউ একটা মানুষ আইয়া তুমি মরছো নি, বালা আছো নি, পানি খাইরাইনি, ভাত খাইরাইনি, কোনো খবর নাই। এবার এই মানুষ কিলান চলতো। গেলে পুলিশে বাড়িয়া দিলার, বাজার করবার দেন না। খামো গেলে খাম থাকিলে আমাইয়া দিলার। সিলেট যাইতাম আমরা ব্যবসা, কেউ আছে ব্যবসা করে, কেউ দিন মজুরি, খামো যার ফরার খামো, খেতো গেলেও ভাইরাস ঢুকি যার। অনি মানুষ চলতো গেলান। সরকারে যখন দিলা ই অবরোধ, সরকারের তো বরাদ্দ আর আমরা পাইলাম নি সরকারের বরাদ্দা। ও সরকারের বরাদ্দা খেয়ে খায় আর খেয়ে হয়। এতিয়া আমরা ওখানটা জানতাম, তাই আপনার মাধ্যমে আমরা
আমরা সরকারের কাছে আমরা আবেদন পাইতাম, আমরা সরকারের কাছে মানে অনুরোধ হইলাম আমরা যে একটা আয় আমরা পাইতাম, কষ্টের দিন যার মানুষগুলা মানুষে পাইতো, মানুষের হক মারিয়া খাইতো না। মরিজির আমি উপাসে আমরা খানিবনি নাই, আমরা উপাসে মরিজির আমরা রোজগারিও নাইতে আমরা কিতা করবো, যারা রোজগারি আছে এরা উপার না আমার দিত কইতো নে, মানে রোজগারি হল থাকলে তো আমার লীলা ফিল্লা দিল, সাহায্য দিল, খাইলাম বাঁচলাম, তার আর নাই আমার দিতে পারেন না, তখন কিতা করবো ওলা পড়ি রয়েছি। এলা আপনারা যদি একজোড়া সুযোগ্য করেন আমরা বাঁচতাম পারি আর আমরা খাইতাম পারি ওখানটাও, আর কোনটা না, আর কেউ কোনো খবর বল লই দেন না, আমরা ওলা বই দিছি নিরাই, আর আমার কোনটার আছে শেষ। ওকে, ধন্যবাদ আছি। আমরা চেষ্টা করবো কর্তৃপক্ষ যারা আছে আপনারা লগে যোগাযোগ করবা, আপনারা অনাহার দিন আর আশা করি থাকতো না, তারা চেষ্টা করবা যারা আসেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি ছোট দিগলি গ্রাম, বিশ্বনাথ উপজেলায় খাজানসি ইউনিয়নের ছোট দিগলি গ্রাম। আমরা এখন আরো গ্রামবাসী একজন বাইর সাথে আমরা আলাপ করবো। ভাই আপনি খুকা চাইন, মানে আপনি কিতার লাগি নজমইছন আর মানে কিতা কিতা চাইরা খানিবনি কোনটাও দিরা না, চেয়ারম্যান মেম্বারে তো আমরা কোনো খোঁজ খবর করা না, আমার কোনো ছেলে সন্তানও নাই, আমার কোনো স্বামীও নাই, আমিও ওলা অসহায় পড়ে রয়েছি, কেউ কোনো খোঁজ খবর করেন না। ও তার তাইরে বাবা আমরা ইয়ারিয়া আজি রয়েছে, কই যদি আপনার আর দিয়ে আমরা সুচিল্লা খান পাই আল্লাহ তিনটে আমরা খুশি হইলাম। বর্তমানে চলটা কিলাতে চলতাম ওকলে আগে সাহায্য করছিল যেন, তার দিয়ে কিছু খাইয়ার কিছু না খাইয়া ওলা করিয়া চলতাম, খাইয়া না খাইয়া আছি আর কি, দিন তো যাওয়াইতাম আমি, ও তা করিয়া চলতাম। ওলা দুদিন সরকার তো আমরা কিছু কোনটা আয় তো পাইলাম, খাইলাম, বাঁচলাম, উপাস তো মরতাম পারতাম না। সিলেট বিশ্বনাথ উপজেলা 2 নং খাজানসি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড। আজকে কোন গ্রাম? ছোট দিগলি গ্রাম। আজকে দিনমজুর মানুষ করোনা ভাইরাস আক্রান্ত, 3 ফুট দূরে আপনারা থাকেন। করোনা ভাইরাস মহামারী, সরকারের কাছে আমার ওই দাবি যে দিনমজুর মানুষ কিভাবে চলবে, এরা অনাহারে দিন কাটাচ্ছে, ওরা বাড়াইতে পারে না, কাম কাজ করতে পারেন না, এরা খুব সমস্যার মধ্যে আছে, যে এরা কোনো বরাদ্দ পায় নাই, ইউনিয়ন থেকে কোনো বরাদ্দ পায় নাই, সরকারি বরাদ্দও পায় নাই, জানেন। সরকারের কাছে আমার এই দাবি, এরারে বরাদ্দ দেওয়ার জন্য আমার এই দাবি সরকারের কাছে আকুল আবেদন। জি না, কোনো বরাদ্দ আয় নাই, মেম্বার চেয়ারম্যানে কোনো খোঁজখবর নেয় নাই, এরা কিভাবে বাঁচবে, কিভাবে খাইবে, কিভাবে থাকবে, এই কোনো খোঁজখবর নেয় নাই। মানে এই যে প্রাণঘাতী যে করোনা ভাইরাস আওয়া বার্তনীয় আপনারা কাছে মানে কেউ যোগাযোগ করছে না? জি না, কোনো যোগাযোগ নাই। আপনারা বর্তমানে কাম কাজ করতে পারবেন? জি না, কোনো কাম কাজ নাই, লকডাউন হিসাবে বাড়িতে আছেন? জি, লকডাউন হিসাবে বাড়িতে আছে। এখন কি করতাম, আমরা খুঁজতে পাইছি না, সরকার থেকে কোনো খুঁজতে পাইলাম না, কোনো কান্দ খুঁজতে পাইলাম না। দয়া করে আনহারা দেয়া দেন, আমরা খানা টানা খাইতাম, চলতাম, নাহলে আমরা কিভাবে চলুম, কিভাবে আমরা থাকুম, খানা টানা নাই তো আছে, কতদিন ধরে আমরা 2 মাস ধরে বন্ধ কাজকর্ম। আমরা জমা হওয়ার মূল উদ্দেশ্য হইল কি, আমরা চাই যাতে আমাদের দেশের যে কর্তৃপক্ষ আছেন, সরকার মহোদয় লাগাইয়া আমাদের প্রতি যেন সুদৃষ্টি ওনারা দেন, আমরা যেন আমাদের গরিবরা যেন অনাহারে না মরে, ওদের প্রতি একটু সহানুভূতি দেখানোর জন্য আমি এই আকুল আবেদনই জানাচ্ছি। বাংলার কর্মকর্তা যারা আছেন আমাদের ইউনিয়ন ওয়ার্ডের বা ইউনিয়নের বা জেলার থানার, তাদের সবার প্রতি আমার আহ্বান আবেদন যে ওনারা যেন আমাদের দিকে সুদৃষ্টি দেন। আমি জমা হয়েছি যে আমরা ছোটো দেখলি যে গ্রামটা, এই গ্রাম কোনো সাহায্য আজ পর্যন্ত কেউ দিল না, কেউ জিকারও করেন না। আর এই গ্রাম বেশিরভাগ গরিব, আমরা বেশিরভাগ গরিব, ধনী মুষ্টিমে কয়েকজন, এরা যা পারের তারাও আমরা এলাকাবাসীর দেয়, কিন্তু আজ 2 মাস ধরে খুব কষ্ট মানুষ আছে, গর্তনেও বাড়াইতে পারেন না, গর্তনে কিছু মানুষ ডরাইয়াও পারেন না, কিছু মানুষ ডরাইয়াও পারেন না, পুলিশে কি আর্মি মারবো বাবারে সামনে যাওয়ার। আর ও পরিস্থিতি আমরা আছি, তখন যদি এই এলাকারে আপনারা একটু খেয়াল করেন নাকি, আইয়া যদি আপনারা সরকারের মানুষ দিয়া ঘরে ঘরে পৌঁছায়, কোনো চেয়ারম্যান মেম্বারের হাত দিলে কি কোনো জ্বর বেলে এটা মিলতো না। এই গাঁৱৰ মানুষ ইলান সচেতন নাই, এই গাঁৱৰ মানুষ সচেতন নাই যে পাইব হে তার ক্ষমতা ফাটাইব, তার ক্ষমতা লিডারি করব, আর গরিবে পাইতো না।
খাজানসি বিশ্বনাথ উপজেলা বিশ্বনাথ উপজেলা জি আর কোন খাজানসি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড গ্রাম গ্রাম ছোট দিঘলি 2 নম্বর 9 নম্বর ওয়ার্ডের খাজানসি ইউনিয়নের কোনো একটা পত্র পাইছি না, কিচ্ছু পাইছেন না? কোনটা পাইছি না। আরে মানুষও আমি লাঠি ভর্তি ভর্তি খাইতাম কিলা, বাঁচতাম কিলা, জহরতাম কিলা, তো ওটা কিছু পাইছি না। করোনা পাইছি না, আগেও না বাদেও, কোনটাও পাইছি না।